ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের দশম দোল উপলক্ষে শহর জুড়ে ভক্তদের নিয়ে বর্ণাঢ্য নগর পরিক্রমা মন্দির কর্তৃপক্ষের। নবদ্বীপে এক উৎসব শেষ হতে না হতেই কুঞ্জভঙ্গের বেদনা মিলিয়ে যায় পরের উৎসবের অধিবাসে। দোল শেষ হওয়ার পরও এই শহর থাকে দোলের রঙে রঙিন। বৃহস্পতিবার সন্ধ্যে থেকে রাত প্রায় 10:30 চৈতন্যের শহরে সবকিছু থামিয়ে হঠাৎ ঢুকে পড়ে নগর সংকীর্তনের দল। সমবেত কণ্ঠে শোনা যায় তোহার চরণে মন লাগুরে। ভক্তদের খালি পা, কপালে চন্দনের তিলক, গলায় খোল, হাতে করতাল। মুহূর্তের মধ্যে শহরের পিচ ঢালা পথ যেন বৈষ্ণব ভজন কুঠির নাট মন্দির। ব্যস্ত পথচারী হাতের কাজ ফেলে দুপা হেঁটে নেন পরিক্রমার সঙ্গে। শহরের পথে চলন্ত টোটো থেকে আরোহী দুহাত জোর করে কপালে ঠেকিয়ে বলে ওঠেন জয় গৌর। এমনই বিরলতম চিত্র প্রত্যক্ষ করল নবদ্বীপের আপামর বাসিন্দা। ব্যস্ত শহরে মানুষ মুহূর্তের জন্য একাকার হয়ে যান সুর আর সুগন্ধে। দোল শেষ হওয়ার পরেও চৈতন্যভূমি নবদ্বীপের বিভিন্ন মঠে উৎসব অব্যাহত থাকে। নবদ্বীপের একান্ত নিজস্ব সেই সব দোল উৎসবের নাম তৃতীয় দোল, চতুর্থ দোল, পঞ্চম দোল, সপ্তম দোল কিংবা দশম দোল। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, SN বাংলা। আমাদের এই দশম দোলটা আমাদের যে সেই সারা বছরের যে অনুষ্ঠানের মধ্যে তার একটা বিশেষ অনুষ্ঠান। আজকেই মহাপ্রভু তার দোলে যে ঝুলনটা, সেই ঝোলটা কিন্তু আজকে হয়, এবং যে আবির খেলাটা সেটাও আজকে হয়। আমাদের যেটা রং খেলার দিন আবির খেলা, সেটা কৃষ্ণের। আর আজকে মহাপ্রভুর যে আপনার আবির খেলা বলুন, সেইটা কিন্তু আজকে আমাদের পরিবারের মধ্যে সেইটা বিশেষভাবে সেজে উঠেছে, এবং বিভিন্ন নগর পরিক্রমা করে মহাপ্রভু মন্দিরে প্রবেশ করবে, এবং সেখানে আবার ভোগ আরতি হয়ে যত পরিক্রমা যারা বেরিয়েছেন সবাইকে ওখানে বসে পুজো খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনার নাম? জয়ন্ত গোস্বামী, আপনি? সম্পাদক নবদ্বীপ কৃষ্ণবিহার সমিতি।